এশিয়া সফরে এসে একের পর এক চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে মুনশিয়ানা দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের প্রথম ধাপে মালয়েশিয়ায় থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতি সহ একাধিক বাণিজ্য ও খনিজ সম্পদ চুক্তিতে সই করেছেন ট্রাম্প। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও অচলাবস্থা নিরসন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ট্রেড ডিল ফ্রেমওয়ার্ক বা কাঠামোগত বোঝাপড়া হয়েছে। আসিয়ানের বার্ষিক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছিলেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। সেই বৈঠকেই বাণিজ্য নিয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। বিরল খনিজের রফতানি নিয়ন্ত্রণের জন্য চীনা পণ্যে ১০০% শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে বিরল খনিজ নিয়ন্ত্রণ এবং রফতানিতে লাইসেন্স ব্যবস্থা চালু করার যে সিদ্ধান্ত বেইজিং নিয়েছিল তা আরও অন্তত ১ বছরের জন্য পিছিয়ে দেওয়া হবে। এছাড়া চীন আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন কেনাও শুরু করবে বলে দাবি করছে ওয়াশিংটন। চীন ও যুক্তরাষ্ট্রের সমঝোতার খবর ছড়িয়ে পড়তেই এশিয়ার শেয়ার বাজারে উচ্ছ্বাস দেখা যায়। এশিয়ার বেশ কয়েকটি প্রধান বাজারের শেয়ার বড় ধরনের বৃদ্ধি পেয়েছে। চীনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স ১.18% বেড়েছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। জাপানের নিক্কেই ইন্ডেক্স একদিনেই বেড়েছে প্রায় ২.৪%। এছাড়াও ঊর্ধ্বগতি দেখা গেছে হংকং ও দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ার বাজারে। এমন ইতিবাচক পরিবর্তন দেখে হয়তো তৃপ্তির ঢেকুর তুলছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু রাজনীতির মারপ্যাচে চীনও যে যুক্তরাষ্ট্র থেকে কম যায় না সেটি প্রমাণ করে দিচ্ছেন চীনার প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প যখন তার এশিয়া সফরের দ্বিতীয় ধাপে জাপানে অবস্থান করছেন, ঠিক একই সময়ে রাশিয়ার সাথে আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করল চীন। সম্প্রতি বিনিয়োগ অধিকার নিয়ে করা একটি চুক্তি অনুমোদন দিয়েছে চীন ও রাশিয়া। ২৭ অক্টোবর এই চুক্তিতে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চুক্তির উদ্দেশ্য হল এক দেশের নাগরিক বা কোম্পানি যদি অন্য দেশে গিয়ে বিনিয়োগ করে তাহলে তাদের বিনিয়োগ যেন নিরাপদে থাকে। চুক্তি অনুযায়ী সরকার অন্যায়ভাবে সেই বিনিয়োগে হস্তক্ষেপ করতে পারবে না এবং দুই দেশের বিনিয়োগকারীরাই ন্যায্য আইনি সুরক্ষা ও অধিকার পাবে। চীন একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও প্রযুক্তি ইস্যুতে সমঝোতার পথে যাচ্ছে, অন্যদিকে রাশিয়ার সাথে বিনিয়োগ সুরক্ষা ও কৌশলগত অংশীদার বাড়াচ্ছে। আর এভাবেই ডুয়াল অ্যালাইনমেন্ট স্ট্র্যাটেজি বা কৌশলগত ভারসাম্যের মাধ্যমে কূটনৈতিক দক্ষতার ঝলক দেখাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। জাপানের পর দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে মার্কিন প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এই বৈঠক এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।